আয়নাঘর শব্দটি যেন এক আতঙ্কের নাম। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রেখে বীভৎস নির্যাতনের লীলা খেলায় মত্ত থাকার টর্চার সেল বা বন্দিশালাগুলোই হলো এই বহুল আলোচিত আয়নাঘর। ৫ আগস্টের পর আয়নাঘর বহুল আলোচনায় আসলেও সরাসরি দেখার সুযোগ হয়নি কারো। এবার প্রধান উপদেষ্টা নিজেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করলেন। বুধবার প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বন্দিশালা পরিবর্তন শেষে তিনি বলেন, আইয়ামে জাহেলিয়া বলে একটি কথা আছে না, গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, এটা তারই একটি নমুনা। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের জানান, বিভৎস দৃশ্য, নৃশংস জিনিস হয়েছে এখানে। তিনি বলেন, যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন। তাদের মুখ থেকে শুনলাম, কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই। অধ্যাপক ইউনূস বলেন, ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এই রকম টর্চার সেল সারা দেশ জুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনে সারা দেশ জুড়ে আছে, সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একজন বলছিলেন খুপড়ির মধ্যে রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি নতুন সমাজ করা, অপরাধীদের বিচার করা, প্রমাণ রক্ষার উপর জোর দেন। একজন বলছিল, ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ন্যায় বিচার যেন পায় সেটাই এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ করতে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যেই কাজ করবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।